সালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা ফ্যান সিস্টেমের ভিতরে কিভাবে আমরা পকেট তৈরি করি, ওইটা আজকে আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আমরা এখানে একটা কাপড় নিয়েছি। ফ্যান কাটিং করার সময় আমাদের যে একটা কাপড় বাইরেছে ফার্স্ট থেকে, ওই কাপড়টা আমরা নিয়ে নিছি। নেওয়ার পরে আমরা এখানে যে চিকন পার্টটা আছে, আমরা ওই পার্টটা সর্বপ্রথম আমরা চিকনটা উপরের দিকে দিয়েছি আর মোটা পার্টটা নিচের দিকে দিয়েছি। এটা হচ্ছে কোমরের পাশ, এটা হচ্ছে নিচের নিচের পাশ। তারপরে হচ্ছে কি আমরা প্যান্টের যে একটা মাপ, পকেটের যে একটা মাপ, আমরা সর্বপ্রথম এখান থেকে দিব 3.5 ইঞ্চি নিচে, সেটা হচ্ছে পকেটের মাপ। তারপরে আমাদের এখানে হচ্ছে পকেটের মুখের জন্য হচ্ছে 6.5। তারপরে এখানে এই দুইটার এখানে যেটুকু আছে তার থেকে আমরা 2 ভাগ করব, করে আমরা এখানে আরো একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে আমরা ঠিক এখান থেকে শুরু করে, এই দাগ থেকে শুরু করে আমরা এখানে একটা দাগ দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা একটা দাগ দিয়ে আমরা পকেটের যে কাটিংটা করি বা পকেটের যে একটা মাপ বাইর করি, ওইটা আমরা দাগ দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের যে পকেটের যে একটা ওইটা বাইর হবে। এই যে সুন্দর একটা পকেটের মার্জিন হয়ে গেছে। এখন আমরা এই দাগে দাগে কেটে নিব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পকেটটা আমরা কিভাবে লাগাই। তারপরে আমাদের এখানে যে দাগটা দিয়েছি আমরা ওইখানে একটা নিশান দিব, এখানে একটা নিশান দিব। এটা হচ্ছে পকেটের মুখের যে মাপটা ওইটা। তারপরে আমাদের এখানে যে দুইটা পাট্টা করে নিয়েছি কাপড়টা, ওইটা থেকে আমরা একটা পাট্টা আলাদা করে নিব। নেওয়ার পরে আমরা দুইটা পাট থেকে একটা পাট সরিয়ে নিব। নিয়ে তারপরে আমরা এখান থেকে একটা পাট এখানে বসাবো। বসিয়ে এই যে যে দাগটা দিয়েছি, দাগ থেকে আমরা এ পর্যন্ত এখানে আমরা একটা মার্কা দিয়ে নিব, যাতে আমরা কাজটা সহজে বুঝতে পারি। হালকার উপরে একটা আমরা মার্কা দিয়ে দিব। এই যে একটা মার্কা হয়ে গেছে। এখন আমরা এই মার্কা অনুসারে আমরা এই দাগে দাগে আমরা একটা সেলাই দিব। এখন আমাদের এটা সেলাই হয়ে গেছে। আমরা এখন এখানে সুতাটা যেন না কাটে, আমরা এখানে হালকা একটু কাটিং করে নিব। তারপরে এখানে একটা কাটিং করে নেব। নেওয়ার পরে আমরা এটাকে এভাবে একটা ভাঁজ দিয়ে একটা উল্টিয়ে নিব, তখন আমাদের পকেটের যে এটা তখন পুরোপুরি বোঝা যাবে। আমরা হালকা করে একটা ডলা দিয়ে দিব নখ দিয়ে, যাতে আমাদের এটা সহজে আমরা বুঝতে পারি। তারপর আমরা এখানে এক হেমে একটা সিলাই দিয়ে দিব, একটু মোটা করে এক হেমে একটা সিলাই দিয়ে দিব। এখন আমাদের পকেটটা সেলাই করা হয়ে গেছে। এখন আমাদের এখানে দুইটা পাট্টা ছিল, একটা পাট্টা আমরা বডিতে ফিটিং করে নিয়েছি, আর একটা পাট্টা আমরা নিচে দিব। নিচে দিয়ে এভাবে এটাকে সমান করব। এই যে এটার সাথে আমরা সমান করব। সমান করে আমরা এখানে একটা সেলাই মেরে দেব। এখানে সেলাইটা আমরা এমন ভাবে দিব যেন পকেটের মধ্যে না আটকে যায়। এখন আমাদের এই পকেটটা বানানো হয়ে গেছে। একদম সংক্ষেপে শর্টকাটে একটা পকেট বানানো আপনাদের কাছে দেখাই দিলাম। আপনারা চাইলে ঘরে বসে করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমাদের এই পকেটটা লাগানো হয়ে যাওয়ার পরে আমরা এটাকে এভাবে এমনি ঘুরিয়ে নিব। নেওয়ার পরে আমাদের এখানে যে একটা সেলাই বাকি আছে, আমরা এখানে একটা সেলাই মেরে দেব এক হেমে।
এই যে হয়ে গেছে আমাদের পকেট বানানো। তারপরে আমরা এটাকে, এখানে দুইটা পাট্টা আছে, পাট্টাটাকে একটার উপর একটা রেখে আমরা যে আগে একটা সেলাই মেরে নিয়েছি, ওই আমরা সেলাই অনুসারে একটা সেলাই দিয়ে দিব। এই যে এখানে এখানে একটা সেলাই দেখা যাইতেছে, আমরা এখান থেকে সোজা সোজা করে একটা সেলাই মেরে দেব। আমাদের পকেটটা লাগানো হয়ে গেছে। আমরা যেহেতু রাবার লাগামো এটার ভিতরে, যাতে কোনো সমস্যা না হয়, আমরা এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে সংক্ষেপে ভাবে রাবারটা লাগাবেন। এই যে এখানে দেখেন, এখানে পকেটটার কাপড়টা আলাদা হয়ে আছে। এটাকে আমরা একটা মেশিনে সেলাই মেরে দেবো, যাতে আমাদের রাবারটা লাগানোর সময় কোনো সমস্যা না হয়। তারপর আমরা এখানে দুইটা সেলাই দিয়ে দিব, প্যান্টের যে দুই পাশে দুইটা সেলাই হয়, ওই সেলাইটা আমরা মেরে দিব এখন। আপনারা চাইলে এখানে একটা সেলাই দিতে পারেন, আমি এখানে দুইটা সেলাই দিয়ে দিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যারা ভিডিওগুলো দেখতেছেন, তারা আরো নতুন নতুন ভিডিও পাবেন। শাহনাজ টেলার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।